নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিও দেখিয়েছি আমি যে হার্ডনার ছাড়া সিলার ব্যবহার করলে কি হয়। তো দেখতে পাচ্ছেন 2 দিন পরেও কিন্তু ওটা ভালোভাবে শুকোয় না। আর এই যে ঘষার পর এই অবস্থা শীর্ষপাতের। তো হালকা করে আমরা তাও ঘষে নিয়েছি। তো ঘষার পর শীর্ষপাতের অবস্থা দেখতেই পাচ্ছেন, মানে খুব চেটচেটে ভাবটা থেকে যায়। তো 2 দিন পরেও দেখছি যে চেটচেটা ভাব আছে। তারপরেও আমরা হালকা করে প্রতিটা পাল্লাকে ঘষে, আমি 2টো পাল্লার মধ্যে অ্যাপ্লাই করেছিলাম, এটা একটা এটা একটা। তো 2টো পাল্লার মধ্যে অ্যাপ্লাই করেছিলাম। তো এখনও এই যে দেখছেন চেটচেটে ভাব একটা আছেই, এখনও চেটচেটে ভাব একটা আছেই। তো এটা মেরামত কিভাবে করব আমি, সেটার ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। তো পুরো ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। এই যে আমি আবার সিলারকে ভালোভাবে গুলে নিয়েছি, যেভাবে গুলা হয় হার্ডনার মিশিয়ে। গুলার পর আমি আরেকবার এটার উপরে প্রয়োগ করব। তো এটা হলো এর সলিউশন। মানে ওটা কোনো মতে আমার মনে হয় শুকোবে না, ঠিকঠাক শুকোবে না। আর যদি হয়তো 2-4 দিন পর শুকোয় তাহলেও ভালো হবে না। তো ওরকমভাবে কেউ অ্যাপ্লাই করবেন না। তো আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আপনারা কেউ এরকমভাবে অ্যাপ্লাই করতে যাবেন না, কেননা এটাতে ভালো হবে না, কোনো মতেই ভালো হবে না। তো ধারণার জন্য আমি এটা একটা আপনাদের কাছে আমি এটা তুলে ধরলাম যে কীরকম হয়। তো এরকম করতে গেলে হয়তো পালিশটা খারাপ হতে মানে খারাপই হবে, ভালো হবে না। তো এটাকে খুব কষ্ট করে আমি মেরামত করে ঠিক জায়গায় নিয়ে এসেছি পালিশটা। তো আমি নেক্সট পার্টে দিয়ে দেবো পালিশটা কেমন হয়েছে, অবশ্যই আমি দেখাবো আপনাদের লাস্ট ফিনিশিংটা পালিশটার। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।